হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন সিপিএ মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অথেন্টিক ট্রাফিক সোর্স। অর্থাৎ আপনি 100% এখান থেকে কনভার্সন পাবেন যদি আপনি পেইড মার্কেটিংটি সঠিকভাবে করতে পারেন। আবার এই পেইড মার্কেটিংটা যে অনেক ডলার লাগবে বিষয়টা ঠিক এমন নয়। আপনি $1 থেকেই শুরু করতে পারবেন। আর ওভারঅল মিলায়ে সকল প্রসেসিং সিস্টেমটা এবং ইউনাইটেড স্টেট ট্রাফিক পেতে আপনি সর্বনিম্ন $3 ভিতরে অ্যাডটি রান করতে পারবেন। তো ওভারঅল মিলায়ে আপনি কিভাবে প্রতিনিয়ত $1 থেকে $3 মধ্যে এই ধরনের সিপিএ মার্কেটিং অ্যাড রান করবেন এবং সিওর কনভার্সন পাবেন তার বিস্তারিত সকল তথ্য দিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, আমার মতো রেগুলার অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য কাজ করতে চান, আমি যে কাজগুলো করি ঠিক সেম কাজটি করেই আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিয়েই আপনার নেক্সট স্টেপে আগাতে পারবেন। প্রয়োজনে এনিডেক্স, গুগল মিট, এনি সাপোর্ট সিস্টেম এখানে রয়েছে। তাই আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আমার গাইডলাইনে থেকেই অনলাইন যাত্রা শুরু করতে পারেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আজকের এই সিপিএ অফারটি প্রমোশনের জন্য আপনারা যে কোনো মার্কেট প্লেসের অফারই প্রমোশন করতে পারেন। যার যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সে সেই জায়গার অফারটি প্রমোশন করতে পারেন। সিপিএ গ্রিপ, অ্যাপমাইন্ড, ম্যাক্স বাউন্টি, সিপিএ লিড, অল আর এভরি মার্কেট প্লেস। বাট আজকের এই ট্রাফিক সোর্সটা অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের ক্যাশ অ্যাপ বা ক্যাশ রিলেটেড অফার অথবা রিমোট জব, ঘরে বসে কাজ করা যায় এমন ধরনের জব অফারকে প্রমোশন করতে হবে। আর এই ধরনের জব অফার প্রচুর মার্কেট প্লেসে রয়েছে, জাস্ট একটু সার্চ করে নিলেই আপনি পাবেন। আপনার যদি সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট থেকেও কিন্তু এই ধরনের অফারকে চুজ করে নিতে পারবেন। অফার টুলস থেকে মাই অফারে আসবেন এবং অবশ্যই আজকের এই অফারটি মেইল সাবমিট অর জিপ সাবমিট, এই সাবমিশন অফারটি রাখতে হবে। তাই আমি ইউনাইটেড স্টেট অফারকে প্রমোশন করতে চাচ্ছি, আপনিও ঠিক সেম অফারটি প্রমোশন করবেন। ইউনাইটেড স্টেটের জব রিলেটেড অফার, যে কোনো মার্কেট প্লেসের অফার, বাট এটা রাখতে হবে অবশ্যই ইমেইল অর জিপ সাবমিট, মেইল সাবমিট যে অফারগুলো রয়েছে। দেন এখান থেকে আপনি আপনার অফারটাকে সম্পূর্ণভাবে চুজ করে নেবেন এবং আপনার অফারটি প্রমোশন করতে আমাদের আজকের যে ট্রাফিক সোর্সটা এটা হচ্ছে স্পোর্টস আউট গিগস। এটা আপনার স্পেলিংটা একটু দেখে নেবেন, SPROUTGIGS gigs.com। বন্ধুরা, এই সাইটটাতে আসার পরে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে দুইটা বিষয় আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিগ, আপনি বায়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার, দুইটা পার্ট। আপনি এখানে একজন ফ্রিল্যান্সার হায়ার করার জন্য আপনার জবটিকে এখানে প্রমোট করতে পারেন। যে কোনো টপ রেটেড বা আপনার জবটি করতে আগ্রহী ফ্রিল্যান্সাররা আপনার জব সাইন আপ করতে পারে। আবার আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার যে কোনো বিষয়ে ক্রিয়েটিভিটি বা দক্ষতা রয়েছে, সেই দক্ষতা অনুসারে আপনি একজন সাপোজ এসইও এক্সপার্ট, আপনি আপনার অফারটিকে সার্ভিস দিতে চাচ্ছেন অর্থের বিনিময়ে, জাস্ট আপনিও পোস্ট করতে পারেন, যে কোনো বায়ার আপনাকে এখান থেকে হায়ার করতে পারে। তো এখানে জব পোস্ট করা রিলেটেড অফারকে আপনাকে প্রমোশন করতে হবে। ফার্স্ট এখানে একটা অ্যাকাউন্ট করতে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করুন। এরপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার একটা নিক নেম দিন এবং মেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। এরপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই বিষয়টিতে অবশ্যই মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটা কিন্তু 10 ক্যারেক্টার্সে হতে হবে। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিভিন্ন ধরনের এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিম্বল দেখা যাচ্ছে, কমা, হ্যাশ, দাড়ি, এই ধরনের বিষয় থাকবে। নাম্বারস 1 2 3 4 5 6 এই ধরনের নাম্বারও রাখতে হবে। ওভারঅল মিলায় 10 ক্যারেক্টার্স এর পাসওয়ার্ডটি দেবেন, কান্ট্রিটি সিলেক্ট করবেন এবং আপনি ফ্রিল্যান্সার না বায়ার, অবশ্যই আপনি যেহেতু সিপিএ অফার প্রমোশন করছেন তাই আই এম বায়ার হিসেবে এখানে সিলেক্ট করে নেক্সট স্টেপে জাস্ট সাইন আপ করবেন। আপনি ফ্রিল্যান্সার হিসেবেও সাইন আপ করতে পারেন, তবে বায়ার হিসেবে কিভাবে কাজ করতে পারবেন পরবর্তীতে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। এই
ওইটাকে টিক মার্ক করবেন এবং সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। দেন এরপরে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন লগইন করলে ঠিক এইরকম আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাজ এ বায়ার না ফ্রিল্যান্সার সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন আপনি বায়ার হলেও আপনার অফারটি এখানে টাকার বিনিময়ে প্রমোশন করতে হবে। আবার আপনি ফ্রিল্যান্সার হলেও আপনার অফারটি এখানে টাকার বিনিময়ে প্রমোশন করতে হবে। এখন আপনি বায়ার হিসেবে পোস্ট করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি ফ্রিল্যান্সার হিসেবে পোস্ট করতে চাইলে আবার এই বাটনটিতে ক্লিক করবেন। দেখেন এপাশে বায়ার, এপাশে ফ্রিল্যান্সার। এই মুহূর্তে আমি ফ্রিল্যান্সার হিসেবে আছি। আমি আমার কোনো পোস্ট করতে হলে জাস্ট গিগ পোস্টে এখান থেকে ক্লিক করে জব পোস্টে ক্লিক করতে পারবো। আর আমি যদি বায়ার হিসেবে পোস্ট করতে চাই জাস্ট এই পাশে নিয়ে আসবো। আন্ডারস্টুডে ক্লিক করব। দেন আমার পেজটা এখন বায়ার পেজ হিসেবে কাজ করবে। আর এখন আমার অফারটি প্রমোশন করার জন্য মাইক্রো জবসে ক্লিক করব বা এখান থেকে জব পোস্টে ক্লিক করতে পারি অথবা মাইক্রো জবসে ক্লিক করতে পারি। এখান থেকে জব পোস্টে ক্লিক করতে পারি। দেন একটা নতুন ওয়াল আপনার সামনে হাজির হবে। এবার স্টেপ বাই স্টেপ মোট 5টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে এবং কি পরিমাণ খরচ করে আপনি এখানে অ্যাডটি রান করতে পারবেন সেটি আপনাকে জাস্ট একটু দেখিয়ে দেব। ফার্স্ট আপনাকে দেখা যাচ্ছে সামারিতে এস্টিমেট যে বাজেটটা রয়েছে 1.18 সেন্ট, অর্থাৎ আপনাকে $1.18 এই কাজটি করতে পারবেন এবং স্পিড হচ্ছে $8 খরচ করে 1000 মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন। সেটা হতে পারে যখন আপনি বায়ার হিসেবে কাজ করছেন, এই টাকা খরচ করলে আপনি 1000 ফ্রিল্যান্সারের কাছে পৌঁছে যেতে পারবেন। এখন বিভিন্ন ধরনের ট্রাফিক বা ফ্রিল্যান্সাররা এই ধরনের ঘরে বসে জব করার জন্য একটা মেইল সাবমিশন কিন্তু করতেই পারে। তো সিম্পল ব্যাপার। তো এখান থেকে কিন্তু এই সামান্য ডলারে এই সাবমিশন অফারটি দিয়েই কিন্তু আপনি আপনার কাজ শুরু করতে পারেন। তাই প্রথম স্টেপে যে কাজগুলো আপনাকে করতে হবে, অফারটা চুজ করার পরে অ্যাড রান করা শুরু করতে হবে এবং প্রথম স্টেপে চুজ ইওর টার্গেটিং জোন। আপনি কোন জোন থেকে এটা টার্গেট করতে চাচ্ছেন। এখান থেকে আফ্রিকা নয়, ওয়েস্ট বা ইউএসএ নয়, জাস্ট ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনালটাই রাখবেন এবং ইন্টারন্যাশনালে রাখার পরে এখান থেকে ইউনাইটেড স্টেট। দেখেন আপনি ইউনাইটেড অফারে প্রমোশন করতে চাচ্ছেন, তাই ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই টু দ্য গো নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে নেক্সট পেজে আপনাকে জানাবে যে আপনি এখান থেকে কি ধরনের কাজটি করতে চাচ্ছেন। চুজ দ্য জব ক্যাটাগরি। আপনার জব ক্যাটাগরি হচ্ছে সাইন আপ। জাস্ট সাইন আপ পেজে ক্লিক করবেন কারণ আপনি এখান থেকে ইমেইল অর জিপ সাবমিট অফারটি চাচ্ছেন, অর্থাৎ সাইন আপ পেজ বা সাইন আপ অফার। তাই জাস্ট এখানেও আপনাকে সাইন আপ বলে সিলেক্ট করতে হবে এবং সাইন আপটা কি চুজ দ্য সাব ক্যাটাগরিজ ইমেইল সাবমিট। আমরা একটা ইমেইল সাব সাইন আপ চাচ্ছি, তাই এখান থেকে এটা সিম্পল সাইন আপ নয়, কমপ্লেক্স সাইন আপ নয়, কোনোটাই ক্লিক করবেন না, জাস্ট ইমেইল সাবমিট এটাকে রাখবেন এবং অ্যাপ্লাই টু দ্য নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার অ্যাকাউন্টের স্পেসিফিক জব টাইটেল, আপনি যে অফারটা প্রমোশন করছেন সেটার জব টাইটেলটা কি আছে সেটাকে দিতে হবে। তাই আপনি আপনার অফারটিতে আসবেন এবং এটা যে সি দ্য সিম্পলি ইউ ক্যান গেট, এটাই হচ্ছে আপনার অফার। জাস্ট এটাকে কপি করবেন বা আপনার যে জব অফারটা আপনি যে মার্কেট প্লেস থেকে চুজ করেছেন সেই জব অফারটিকে এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তাই আমি এটিকেই কপি করছি এবং ট্রাফিক সোর্সের এই টাইটেলটিতে এখানে এটি দিয়ে দিই। এরপরে দা হট স্পেসিফিক টাস্ক নিড টু দা কমপ্লিট। আপনি এই অপশনটিতে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করতে পারবেন, তবে ল্যান্ডিং পেজ লিঙ্ক হলে ভালো হয়। জাস্ট এখানে লিখবেন গো টু দা লিঙ্ক। এরপরে আপনি আপনার সিপি অফারটিতে আসবেন, আপনার লিঙ্কটি কপি করবেন, অফার পেজে চলে আসবেন, জাস্ট এখানে দিয়ে দেবেন এবং এখানে দ্বিতীয় স্টেপে একটু লিখে দেবেন জাস্ট ইমেইল সাবমিশন কমপ্লিট দ্য সার্ভে। জাস্ট এই কথাটি এখানে লিখে দেবেন। এখান থেকে নিচে আসবেন, এরপরে অ্যাডিশনাল নোট, এখানটা একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। আর এটি হচ্ছে আপনি যে কোনো ধরনের সিপি অফারই প্রমোশন করেন না কেন, এই ক্ষেত্রে কিন্তু ভিপিএন ইউজ করা কোনো কিছুই কিন্তু অ্যালাউ না। সো ভিপিএন ইউজ করতে আপনি এখানে বারণ করে দেবেন। আপনি লেখেন ডোন্ট অ্যালাউ, ডোন্ট ইউজ এনি ভিপিএন বা ডু নট ইউজ এনি ভিপিএন, ডু নট ইউজ এনি ভিপিএন অর প্রক্সি নেটওয়ার্ক। জাস্ট এটা আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না। রিকোয়ার প্রুফ দ্য জব ওয়াজ কমপ্লিটেড, এই রিকোয়ার প্রুফ, আপনি কি প্রুফ চান যে ব্যক্তি এই জবটা কমপ্লিট করেছে তার কাছ থেকে, অবশ্যই প্রুফ নেবেন। আর প্রুফ সিস্টেম সেকশন অনে স্ক্রিনশট প্রুফ, আর এই স্ক্রিনশট প্রুফটা নেবেন আপনি যে সে এই ইমেইলটা সাবমিট করেছে এবং সার্ভেটা কমপ্লিট করেছে, সেই ইমেইল সাবমিট এবং সার্ভেটা কমপ্লিট করার একটা স্ক্রিনশট। তো সেই জন্য আপনি এখানে লিখবেন ইমেইল সাবমিট স্ক্রিনশট দ্যাট অফার ইজ কমপ্লিটেড। জাস্ট এটুকু লেখার পরে এখান থেকে আর তেমন কোনো কাজ আপনার নেই এই অপশনটিতে। জাস্ট এরপরে নেক্সট স্টেপের জন্য ক্লিক করবেন, এখান থেকে অ্যাপ্লাই টু দ্য নেক্সট। এরপরে এই যে পেজটি এসেছে, এই পেজটিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, অবশ্যই আপনাকে ডিপোজিট করতেই হবে। এনিহাউ ডিপোজিট করতে হবে এবং এস্টিমেট জব কস্ট 2.97, অর্থাৎ এখানে যে মেলা টাকা লাগবে তা নয়, আপনি এখান থেকে কিন্তু 2.79 সেন্টে কিন্তু একটা রান করতে পারবেন। এবং এখানে ছিল ফার্স্ট 1.18
সেন্ট অর্থাৎ $1.18 সেখান থেকে 2.79 কিভাবে হলো ডবলেরও বেশি? কারণ আমরা যখন এটা ইউনাইটেড স্টেটে নিয়ে চলে গেছি, যখন আমরা ওয়ার্ল্ড কান্ট্রি বা এটা রেখেছিলাম সেই ক্ষেত্রে একটু কম ছিল, আর ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে অলওয়েজ অ্যাট কস্ট, তাই যেখানেই যান না কেন একটু বেশি। তো এখান থেকে আপনার এই কারণে এই ডলার একটু বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর এই ডিপোজিটটা না করলে আপনি নেক্সট স্টেপে প্রমোশন এই স্টেপটিতে যেতে পারবেন না। আপনি এই স্টেপেই থেমে যাবেন। আর এই স্টেপ থেকে নেক্সট স্টেপে যেতে হলে আপনার এখান থেকে জব লেভেল এটাই থাকবে, স্ট্যান্ডার্ড এটাই থাকবে, এক্সপার্ট বা অ্যাডভান্স নয়। এরপরে স্পিড 100 অর্থাৎ আপনি 1000 মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন এই টাকায়, সেটাই রাখবেন। এরপর ফ্রিল্যান্সার নিডেড এখান থেকে 25 এটাই রাখতে পারেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম রিকোয়ার, এটা 7 ডেজ এর জন্য আপনি অ্যাডটি রান করছেন, অল আর এভরিথিং। তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ফ্রিল্যান্সার উইল আর্ন, এখানে যদি আপনি কার্সার রাখেন, ইউ ক্যান এনকারেজ পেমেন্ট টু দ্য টাস্ক হায়ার পেইং জব আর ডান ফাস্টার। অর্থাৎ এখানে যে সকল ফ্রিল্যান্সাররা আপনার এই মেইলটা সাবমিট করবে বা জব অফারটা প্রমোশন করবে, তার কারণে আপনি পাচ্ছেন কিন্তু এই অফারটির জন্য $2.73। তবে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা এই ইমেল সাবমিশনের জন্য প্রত্যেক ফ্রিল্যান্সারকে 80 সেন্ট করে দিয়ে দিতে হবে। এখানে কার্সার রাখলে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি হিসাব করেন, এই যে 25 জন ফ্রিল্যান্সার নিডেড অর্থাৎ 25টা সাবস্ক্রিপশন আপনার আসবে, আর প্রত্যেকটা সাবস্ক্রিপশনের জন্য $80। তো 25 জনের জন্য কিন্তু আপনার প্রায় $20 মতো, $15 মতো ব্যয় করতে হচ্ছে, এবং ওভারঅল মিলায় আর এই $3, 3 আর 15, $18 মতো ব্যয় করে আপনি কিন্তু 25টা সাবস্ক্রিপশন, যার মূল্য আপনি পাচ্ছেন প্রায় $50। অর্থাৎ এখান থেকে আমি 70 পয়সা করে 73 পয়সা বাদ দিলাম, পার $2 করে পেলাম। $2 কিন্তু 25টা কনভার্সন আসলে আমি কিন্তু $50, আমি তার থেকে আরো $5 কম বাদ দিয়ে দিলাম, কারণ আমার এখানে 80 সেন্ট রয়েছে, আমার এখানে 73 সেন্ট রয়েছে, তাহলে আরো 7 সেন্ট করে বাদ দিলেও আমি পার কনভার্সন টোটাল মিলায়ে 25টা কনভার্সনে আমি কিন্তু $25 মতো ইনকাম অনায়াসে করতে পারছি, $45 ইনকাম অনায়াসে করতে পারছি, যেখান থেকে আমার খরচ $20, $25 কিন্তু লাভ করতে পারছি। সো $20 ইনভেস্টমেন্ট করে আমি আরো $25 এখান থেকে সিপিএ সাবমিশন পাবো। এখান থেকে অ্যাডটি কতদিনের জন্য সেটা সিলেক্ট করে রাখবেন, এবং অবশ্যই পেমেন্ট সিস্টেমটা অ্যাড না করলে আপনি নেক্সট স্টেপের অ্যাডটি জাস্ট এই যে প্রমোশন, এখান থেকে জাস্ট অ্যাডটা করা থাকলেই আপনার এই স্টেপটাতে চলে যাবে, এবং প্রমোশন জাস্ট নেক্সট স্টেপ, অ্যাডটা কত দিনের জন্য সিলেক্ট করে। আর এটি ডিপোজিট করতে মানি ডিপোজিটে ক্লিক করবেন, নেক্সট স্টেপে আপনার এখানে চলে আসবে। আপনি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন থেকেও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন, হ্যাঁ। এবং আপনি যদি সেটা না করেন, ডেবিট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, বাংলাদেশের যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। ডুয়েল কারেন্সি যে কার্ড আপনার পাসপোর্ট দ্বারা এনরোল করে নিতে হবে, সেখানে সর্বনিম্ন $10 ডিপোজিট করবেন, জাস্ট ক্লিক করবেন। এরপরে ডান সাইডে এখানে আপনি এই কার্ডকে সিলেক্ট করবেন, এবং কার্ডের সিবিসি নাম, ডেট, এগুলো দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে আপনার এখানে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে, এবং নেক্সট স্টেপের অ্যাডটি রান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।